আমি আগেই রেখে দিয়েছি। আমি আজকে পরোটা বানাবো। বাঁধাকপি, আলু, গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম এগুলো দিয়ে সব বানাবো। এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর জোয়ান দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিলাম আর ধনেপাতা দিচ্ছি। আর একটু ওর মধ্যে ময়ামের জন্য তেল মিশিয়ে দিলাম, ভুজে তোলা। এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মাখাটাও হয়ে গেছে। আমি একটু তেল মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটু ধনেপাতা চাটনি করছি, রসুন লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নুন আর এই ধনেপাতা। এবার আপনারা বুঝতে পারছেন আমি এক হাতে করছি, দিদি তো চলে গেছে, যার জন্য আমি এবার বাটবো। কিন্তু বাটাটা আমি দেখাতে পারবো না, তোলাটা দেখাতে পারবো। এই যে বাটা হয়ে গেছে, দেখুন। আমার বাটাটা 10 মিনিট হয়ে গেছে। এই যে একদম কি সুন্দর সফট হয়েছে। এবার আমি গোলা করব। একটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে গোলা। এবার আমার মেয়ে বেলে দিবে পরোটাটা। এই যে বেলছে আমার মেয়ে, কারণ হাতে ব্যথার জন্য ধনেপাতাটা চাটনি বাটতে পারেনি। হয়ে গেছে। এবার দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টে দিচ্ছি, এরপরে আর একটা দিয়ে দেবো। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো এখন। ভাজা হয়ে গেছে আমার। আমার হয়ে গেছে এই চাটনি দিয়েছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট একটা অবশ্যই করবেন। দেখুন সত্যি খুব ভালো হবে খেতে, কারণ এটুকু